ঘরের সব দামি দামি জিনিস বস্তায় ঢোকা। বেটা কি ঢুকাইলে এটা? ইট কেন আমরা কি এখানে ইট চুরি করতে আসছি? আরে ভাই ইটের দাম এখন 10 টাকা করে। তোমরা ভাড়া দামে জিনিস ঢুকা। বস এই বেটির বোর্ডের বস্তায় ভরে লই। বউ কিন্তু অনেক দামি জিনিস। তুই কি ভালো হইবি না? ভালো হলে চুরি করবি কেটাই? আল্লাহ যখন সবারই বুদ্ধি ভাগ করে দিছিল ওই সময় তুই কই আসিলি? ওই সময় মনে চুরি করবে গেছিলাম। তোর চুরি করা লাগবে না, তুই বস্তা নিয়ে দাঁড়িয়ে থাক, চুরি আমরা করতেছি। জি বস। এই না তোরটা, তোরটা এটা আমার, তোরটা তোরটা আমারটা, আর তোরটা তোরটা এটা আমার, তোর এটা আমার। দেখ তো কত হয়েছে কারবারি। ওস্তাদ আমার এখানে টাকা কম পড়ছে। ও আমার বাগে তো টাকা কম পড়ছে। আপনার এখানে 500 টাকার সিরিয়া আমাদের দুজনকে ভাগ করে দেন। বেটা টাকা ছিল ওটা আমরা চালামু কেমনে? এটা কেশিয়া সাহেব না? কেশিয়া সাহেব মনে হয়। আমাকে ভাগে তো টাকা কম পড়ছে না। আচ্ছা তুই একটু বল, তুই আমার সাথে চল। আচ্ছা চলে। আসসালামু আলাইকুম কেশিয়া সাহেব। ওয়ালাইকুম আসসালাম। খবর কি আপনার? ভালো আছি, তুমি ভালো আছো? এই তো মোটামুটি ভালো। আচ্ছা আমার জন্য দোয়া করেন। অবশ্যই। এই নেন বস। এই নে তোরটা, আর এই নে তোরটা। এবার হিসাব মিলছে তো? জি বস। বস ছোটখাটো চুরি আর ভালো লাগে না, চলেন এবার একটা বড় দান্দা মারি। বড় ধান্দা? আচ্ছা সামনে তো কোরবান, আমরা যদি মনে কর গরু চুরি করে কোরবানের বাজারে গরু বেচতে পারি তাহলে মনে করো অনেক টাকার ব্যবসা। হ্যাঁ বস, আমাদের বাড়ির পাশেও একটা গরু আছে, সেই গরুটা যদি আমরা বেচতে পারি তাহলে মনে করেন টাকা আর টাকা। বুদ্ধিটা তো ভালো, তাহলে চল আজকে রাতেই গরুটা, কি বলো? হ্যাঁ ঠিক বলেছেন। দেখ তোদের বুদ্ধি শুদ্ধি হইলে আমার সাথে থাইকা দোয়া করে দিলাম, বড় বড় চোর হইবে ভবিষ্যতে। ওস্তাদ গরু এটার কথা বলছিলাম, দেখেন তো গরু এটা কেমন? গরু তো মাশাআল্লাহ ঠিক আছে। গরুটা সাগরিয়া বাজার হাটে নেবো, কি বলস? হ্যাঁ হ্যাঁ অবশ্যই সাগরিয়া হাটে নেওয়া উচিত। আমারে নিয়ে যা। গরু চুরি করছ না? সম্মানিত এলাকাবাসী, আজকে আমরা যে 3 চোরের বিচার করছি, এই 3 চোরের ব্যাপারে নতুন করে কিছু বলার নাই, কারণ এই নিয়ে পঞ্চমবারের মতো তাদের বিচার করতে হচ্ছে আমাকে। জি চেয়ারম্যান সাহেব, এদের জন্য গ্রামের মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। এরা মানুষের রাতের ঘুম হারাম করে দিয়েছে। গতকালকে এই 3 চোর আমার ঘর চুরি করেছে। শুধু কি আপনার ঘর?
গতকালে 3 চোর আমার টাকা চুরি করে নিয়েছে। এদের কঠিন বিচার চাই চেয়ারম্যান সাহেব। এই আপনারা সবাই থামুন, আপনারা সবাই থামুন। এই সভাপতি সাহেব, কেশিয়ার সাহেব, এদেরকে কি শাস্তি দেওয়া যায় বলেন? এদের হাত কেটে দেন চেয়ারম্যান সাহেব। হ্যাঁ, হয়তো হাত কেটে দেন, না হয়তো এলাকা থেকে বের করে দেন। হ্যাঁ হ্যাঁ, এটাই হবে। আজকে আর আমরা আপনাকে থেকে ক্ষমা চাইব না, কারণ আমরা জানি আজকে আর আপনারা আমাগরে মাফ করবেন না। আমরা যে অনেক বড় চোর হয়ে গেছি। চোর তো আর আমরা সাধে হই নাই সাহেব, ফ্যাটের দায়ে চোর হয়েছি। আজ যদি আমার বাজান থাকতো, আর যদি আমার আম্মা থাকতো, তাইলে আমিও 8-10টা পোলাপাইনের মতো লেখাপড়া করতাম। স্বভাবে চুরি করি না সাহেব, অভাবে চুরি করি আমরা। আমি একটা ওয়াজে শুনছিলাম চেয়ারম্যান সাহেব, যদি কোনো চোর পেটের দায়ে চুরি করে, তাইলে ওই চোরের নয়, ওই রাষ্ট্রপ্রধানের হাত কাইটে দেওয়া উচিত। চুপ করো, চোরের মুখে হাদিস মানায় না। আর এখন যতই অজুহাত দাও না কেন, শাস্তি থেকে কিন্তু বাঁচতে পারবা না। এখন তোমাদের শাস্তি হলো এই এলাকা ছেড়ে একেবারে চলে যাবে, আর জীবনে কখনো এই এলাকায় পা রাখতে পারবে না। এলাকা ছেড়ে যাওয়ার জন্য প্রস্তুত হও তোমরা। এই গরু চোরের এই এলাকার থাকবার কোনো অধিকার নাই, একদম টাকা দিতে হইব। তোমরা এক্ষুনি এলাকা ছেড়ে চলে যাও। যাওয়ার সময় এলাকা থেকে একটা নীল সুতো নিতে পারবে না। চেয়ারম্যান সাহেব, আমার গরু তো এলাকা থেকে তারাই দিতেছেন, আমরা চলে যাবো। তবে যাওয়ার আগে আমার একটা শেষ ইচ্ছা আছে। চোরের আবার শেষ ইচ্ছা? আচ্ছা, কি তোমার ইচ্ছা বলো, আমরা পূরণ করে দিব, যেহেতু তোমার শেষ ইচ্ছা এটা। বাড়িতে আমার একটা জাদুর প্রদীপ আছে। এই প্রদীপটা 3টা ইচ্ছা পূরণ করবার পারবো। তবে এই প্রদীপের একটা শর্ত হইল, কোনো চোর এই প্রদীপ স্পর্শ করবার পারবো না। যদি কেউ জীবনে চুরি করে থাকে, তাইলে সে যদি এই প্রদীপ স্পর্শ করে, সে মারা যাইব। আমি তো এলাকা ছাইরা চলে যাইতেছি, কিন্তু যাওয়ার আগে আমি আপনাকে একটা উপকার করতে চাই। আমি তো চোর, এই জন্য আমি আমার প্রদীপ থেকে কোনো উপকার চাইনি। আমি যাওয়ার আগে আমার এই প্রদীপটা আপনার ঘরে দিয়ে যাইবার চাই। আপনার মধ্যে এমন কেউ আছেন যে এই প্রদীপটা পাওয়ার যোগ্য? দাদা, আপনি তো 5 ওয়াক্ত নামাজ কালাম পড়েন, আমার মনে হয় যে আপনি জীবনে চুরি করেন নাই। চোরের এই প্রদীপটা আপনি নেন। চেয়ারম্যান সাহেব, আমি দীর্ঘদিন ব্যবসা করছি, অত মানেরও কম টম দিছি, আইটা পারবো না। সভাপতি সাহেব, আপনি তো দীর্ঘদিন যাবত আমার সাথে বিশ্বস্ততা ও সততার সাথে কাজ করে আসছেন। আশা করি এই প্রদীপটা আপনি রাখতে পারবেন। আপনি রাখেন, কি বলেন? আপনার কাজ করতে গিয়ে তো অনেক টাকা আপনার থেকে মেরে দিয়েছি। না না চেয়ারম্যান সাহেব, এটা আমার দ্বারা হবে না। আমার বিশ্বস্ত সভাপতিও দায়িত্বটা নিতে পারলো না প্রদীপ নেওয়ার। কেশিয়া সাহেব, প্রদীপ নেওয়ার দায়িত্বটা আপনি নেন। চেয়ারম্যান সাহেব, আপনার হিসাব মিসাব করতে গিয়ে অনেক টাকা আমি মেরে দিই, ওই হিসাব আমি চোর, এই কাজ আমার কাছে হবে না। আচ্ছা, আপনাদের মধ্যে কি এমন কেউ আছেন যে জীবনে চুরি করেন নাই, এমন প্রদীপটা পাওয়ার যোগ্য? থাকলে হাত তোলেন। আমাদের দ্বারা সম্ভব না। চেয়ারম্যান সাহেব, এই দায়িত্ব আপনি নেন, ব্যাগে চোর। দাদা, কি বলতেছেন? ভোট অফিসের দায়িত্ব পালন করতে গিয়ে তো কত টাকা কত দিয়ে গেছে, আমার তো হিসাবও নাই। অন্যদের হয়তো হিসাব আছে, আমার তো তাও নাই। আমি নিজেও তো চোর, এই দায়িত্ব তো আমি নিতে পারবো না। আপনারা সবাই কি আমাকে মতো নাকি? আসলেই তো ভিতরে ভিতরে আমরা সবাই তো চোর। এদের শাস্তি কিভাবে দেব? আমরা তো ওদের থেকে বড় বড় চোর। আগে তো আমাদের শাস্তি হওয়া উচিত। সভাপতি সাহেব, কেশিয়া সাহেব, আসেন আগে আমরা সবাই নিজেরা পরিশুদ্ধ হই। আমরা নিজেরা যদি ভালো হই, তাহলে এই সমস্ত ছিটকে চোর এরাও ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। তুমি আজকে আমাদের অন্তরের চক্ষু খুলে দিয়েছ। তুমি যদি আজকে এভাবে না বলতে, তাহলে হয়তো আমরা বুঝতেই পারতাম না যে আমরা কত বড় অন্যায় করে চলছি। যাও, তোমাদের আজকের জন্য মাফ করে দিলাম। আসো, আমার বুকে আসো। আমি তোমাদের উপর অনেক সন্তুষ্ট হয়েছি। এই নাও, আমার পক্ষ থেকে তোমাদের সবার জন্য একটু উপহার। এই কিরে, আমার টাকা কই? এই, তুই আমার টাকা নিছিস নাকি? আসলে এই ধর ধর ধর, এই। টাকা নিয়ে গেল।